আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই হাফসা মিমে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করেছি চিকেন কাবাব। আপনারা যদি আমার মতো বিয়েবাড়ি স্টাইলে চিকেন কাবাব তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি এখানে হাড় ছাড়া 2 পিস মাংস নিয়েছি। আপনারা এখানে যে কোনো মাংস দিয়েই কাবাবটা তৈরি করতে পারবেন। আগে থেকে ভিজিয়ে রাখা বুটের ডাল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। আপনারা এখানে যে কোনো ডাল দিয়েই এই কাবাবটা তৈরি করতে পারবেন। 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আপনারা এখানে কম বেশি নিলে আদা রসুনের পরিমাণটা সবাই বুঝে শুনে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 4টা এলাচ, 4-5টা লবঙ্গ, 2টা দারচিনি, 3টা শুকনো মরিচ দিয়ে দিব। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া হয়ে গেলে এখন পানির সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং গ্যাসটা অন করে দিব। আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিব। ঢাকনাটা দিয়ে 1 ঘন্টার জন্য আমি এখন এটা রেখে দিব। 1 ঘন্টা পর আমি দেখব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এখন আমি মশলাটা উঠিয়ে নিব। মশলা উঠানো হয়ে গেলে এখন আমি একটা পাত্রে নিয়ে নিব ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমি 3টা পাউরুটি নিয়েছি। পাউরুটির ব্রাউন কালার অংশটা আমি কেটে নিব। ব্রাউন কালার অংশটা শক্ত থাকে, সেটা আমরা ব্যবহার করব না। এখন ছোট ছোট অংশ করে কেটে নিব। কাটা হয়ে গেলে এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিব। ব্লেন্ডার জারে কাবাবের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পাউরুটি। এখন দিয়ে দিব একটা ডিম। এখন আমি এটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমি কাবাবের শেপ দিয়ে নেব। হাতে অল্প পরিমাণ তেল নিয়ে কিছু মিশ্রণ নিয়ে এখন আমি এটা কাবাবের শেপ দিয়ে নিব। এভাবে করে আমি প্রত্যেকটি কাবাব তৈরি করে নিব। সেম প্রসেসে আমি আরেকটা কাবাব তৈরি করে দেখাচ্ছি আপনাদের। আমার সবগুলো কাবাব রেডি। এখন আমি এটা ভেজে নিব। একটা প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে আমি এখন এটা ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন আমি একটা প্লেটে নিয়ে নিব। এভাবে করে আমি প্রত্যেকটি কাবাব ভেজে নিব। বিয়েবাড়ির কাবাব রেডি। এভাবে করে বিয়েবাড়ির চিকেন কাবাব তৈরি করলে ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।